ভারতকে হুঁশিয়ারি দিলেন কর্নেল আলী। একের পর এক প্রতারক করে গেলেও এইবার প্রতারক চক্রকে হাতে নাতে এবং গলাতে দাও বেজে দিয়েছে এই কর্নেল আলী। সেটা যেভাবে হোক না কেন, পুরো ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখার আগে আমার ছোট্ট কিছু কথা শুনে যাবেন। কর্নেল আলী যেগুলো কথা বললো সেগুলো কথা কিন্তু অনেক জরুরি কথা বলেছে। সেই একের পর এক ন্যায় এবং ন্যায্য কথা বলেই বাংলাদেশকে টিকিয়ে রাখতে চায় এই কর্নেল আলী। তো পুরো ভিডিওটা দেখুন, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন। আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা। মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে, সেটা শাসককে যেন শান্তি মিশন দেখতে পায়। বাংলাদেশে হিন্দুদের উপর কোন ধরনের জুলুম করা হচ্ছে না। এইবার যেভাবে দুর্গা পূজা করেছে, বাংলাদেশে বোধহয় গত 50 বছর 60 বছর এই ধরনের দুর্গা পূজা হিন্দুরা করতে পারে নাই। শান্তিপূর্ণ ভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে। এটা একটা বিরল ঘটনা। অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাঠি দেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না। সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, দুর্বলতা আছে, হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে, এটা ভাবা মোটেও সঠিক হবে না। আমাদের যে যুব সমাজ, তাদের সংখ্যা প্রায় 12 কোটির মতো। এই যুব সমাজ 12 কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো। বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো। ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন। না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকে আমরা বলবো, তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। তাহলে কি হবে? দুই দেশের মধ্যে উত্তেজনা হবে। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশের বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা কর্নেল আলী যেগুলো কথা বললো আসলেই কিন্তু কথাগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো কথা বলেছে। যতই বাংলাদেশের উপর জুলুম করা হোক না কেন, আমরা প্রতিবাদ করব এবং এককভাবে প্রতিরোধ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা দেখে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।